আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 পৃষ্ঠ নম্বর হচ্ছে 54। কোশ্চেন নম্বর হচ্ছে 13 দুইটি রাশির বর্গের অন্তর্গত প্রকাশ করো। আমরা এখানে দুইটি রাশি দেখতে, প্রত্যেকটি অঙ্কে দুইটি রাশি দেখতে পাচ্ছি, এর বর্গের অন্তর্গত প্রকাশ করতে হবে। এখানে প্রথমে ক নম্বর দেখো, এখানে 5p - 3q ইন্টু p প্লাস 7q অর্থাৎ ভিন্ন ভিন্ন। এখানে এই প্রদত্ত রাশিটির প্রথম পদ এবং দ্বিতীয় অংশের প্রদত্ত রাশিটিতে প্রথম অংশ হচ্ছে প্রদত্ত রাশিটির প্রথম অংশের প্রথম পদ আছে 5p, এখানে আছে শুধুমাত্র p, এখানে 3q, এখানে আছে 7q, ভিন্ন ভিন্ন। সুতরাং এটাকে a মনে করলে এটা b হবে, এটাকে এই মনে করা যাবে না। সুতরাং এগুলো সব ভিন্ন ভিন্ন। তাহলে আমরা এই অঙ্কগুলো কিভাবে করব? দেখো, এখানে দুইটি রাশির বর্গের অন্তর্গত প্রকাশ, তাহলে সূত্র কি হবে? দেখো, আমরা জানি দুইটি রাশি অর্থাৎ এ বি বা 4ab, এই যে এর বর্গের অন্তর্গত প্রকাশ অর্থাৎ প্রথম রাশিটির বর্গ মাইনাস দ্বিতীয় রাশির বর্গ, এভাবে অন্তর্গত প্রকাশ হয়। অর্থাৎ এখানে a প্লাস b বাই 2, এখানে হোল স্কোয়ার, মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এখানে দেখো ক খ একই নিয়ম। এখানে গ নম্বর দেখো, এখানে গ নম্বরের রাশিটির প্রথম অংশের প্রথম পদ 3x, দ্বিতীয় অংশের প্রথম পদ আছে 3x, অর্থাৎ একই, অর্থাৎ এটা a মনে করলে এটাও a হবে। এখানে দেখো প্রথম অংশের দ্বিতীয় পদ 5y, এখানে দ্বিতীয় অংশের দ্বিতীয় পদও 5y, অর্থাৎ এটা b ধরলে এটাও b হবে। সুতরাং এখানে প্লাস সাইন অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র অনুসারে আমরা লিখতে পারবো। অর্থাৎ এখানে গ এবং ঘ দেখো একই সূত্র অনুসারে লিখতে পারবো, অর্থাৎ একই সূত্র অনুসারে সমাধান করতে পারবো। তাহলে লিখি নম্বর 2 সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, এর সূত্র কি? a প্লাস b ইন্টু মাইনাস b, অর্থাৎ এই যে প্লাস সাইন এখানে মনে করলে a প্লাস b, এটা ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটটাকে ইন্টু করি, ইন্টু a মাইনাস b, এই সূত্র অনুসারে হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a প্রথম পদ a, সেটাকে স্কোয়ার হলো, মাইনাস দ্বিতীয় পদ b, এটাকে স্কোয়ার হলো, অর্থাৎ এটা হয় সূত্র। তাহলে আমরা এই সূত্র থেকে গ এবং ঘ এর সমাধান করতে পারবো, এই সূত্র থেকে গ এবং ঘ এর সমাধান করতে পারবো। তাহলে দেখো, এখানে অঙ্কটির সমাধানের পূর্বে আমাদের লিখতে হবে প্রদত্ত রাশি। নম্বর ক দেখো, এর সমাধান দিচ্ছি। ক অঙ্কের সমাধান দিলে তোমরা খ অঙ্ক অবশ্যই ট্রাই করলে এর সমাধান করতে পারবে। তাহলে দেখো, এখানে ক নম্বরে দেওয়া আছে 5p মাইনাস 3q ইন্টু p প্লাস 7q, এটা হচ্ছে দেওয়া আছে বা প্রদত্ত রাশি। এখানে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি দেওয়া আছে বা প্রদত্ত রাশি আমরা লিখে নেব। এরপরে এটা এখন কিভাবে করতে হবে? লিখতে হবে, মনে করি এই যে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ গুণ, মনে করি প্রথম অংশ কি, এখানে রাশিটি প্রথম অংশ আছে 5p মাইনাস 3q ইকুয়াল a এবং p প্লাস 7q ইকুয়াল b। অতএব প্রদত্ত রাশিটি কি প্রথমে তুলে নেই, 5p মাইনাস 3q ইন্টু p প্লাস 7q। অর্থাৎ এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? এই প্রথম অংশ a মনে করেছি a, দ্বিতীয় অংশ b মনে করেছি, এটা লিখতে পারি। তাহলে এর সূত্র কি? এর সূত্র আমরা এখানে লিখতে পারি a প্লাস b বাই 2 হোল স্কোয়ার, এরপর মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার, এটাই বি সূত্র। ইকুয়াল দেই। এখানে a কি? a হচ্ছে এই অংশটুকু এখানে ধরে নিয়েছি এবং b হচ্ছে এই অংশটুকু। তাহলে a প্লাস b, a লিখি প্রথমে, এখানে 5p মাইনাস 3q, এটা হচ্ছে a, এর হচ্ছে সূত্রের প্লাস, আমরা এই এটাকে ব্র্যাকেট দিতে পারি যেহেতু দুইটি, তাই সূত্রের প্লাস। b কি? b লিখি p প্লাস 7q, এটা হচ্ছে b, a প্লাস b বাই 2 বলেছি, বাই 2, এরপর বলেছি হোল স্কোয়ার, এরপর হচ্ছে সূত্রের মাইনাস, অর্থাৎ এই মাইনাসটি দিলাম। আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করি,
a মাইনাস বি বাই টু। এ হচ্ছে এখানে 5p মাইনাস 3q, এটা হচ্ছে এ লিখলাম সূত্রের মাইনাস। বি হচ্ছে পি প্লাস 7q, এটা হচ্ছে বি। এ লিখলাম সূত্রে মাইনাস, অর্থাৎ এই যে সূত্রে মাইনাস। এরপর বি লিখলাম বাই 2, এরপর হচ্ছে হোল স্কয়ার, এটা হলো। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, এই যে ব্র্যাকেটের বাইরের যে চিহ্ন আছে বা প্রকৃত চিহ্ন আছে সেটা দিয়ে এখানে গুণ করে ব্র্যাকেট তুলে দেব, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট চলে যাবে। এখন শুধুমাত্র তাহলে সেকেন্ড ব্র্যাকেট থাকবে। তাহলে আমরা শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই সেটা আবার লিখে দিতে পারি বা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট থাকলো। এখন কি হবে, এইখানে যে প্লাস সাইন আছে প্লাস দিয়ে এখানে গুণ করব এই প্রক্রিয়া চিহ্নটায়, এই প্রত্যেকটি পদের প্রক্রিয়া চিহ্নের সাথে গুণ করব। গুণ করলে কি হবে, এই যে প্রক্রিয়া চিহ্ন তার পরিবর্তন হবে না, অর্থাৎ প্লাস দিয়ে গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে প্লাস আছে, এই প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে। এখানে 5p মাইনাস প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস। 3q, এই প্লাস দিয়ে এখানে প্লাস আছে প্লাস লিখি, এই প্লাস এখানে প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করি। এরপর পি আছে সেটা লিখলাম, এই প্লাস এখানে প্লাস হবে, প্লাসের সাথে প্লাস গুণ করলে। এবং 7q হলো এখানে বাই 2 আছে সেটা লিখে দেই এবং ব্র্যাকেট শেষ করি। এরপর আছে মাইনাস সাইন, আবার শুরু করি। এখানে কি এই প্লাস সাইন দিয়ে এখানে গুণ করবো, তাহলে এখানে যে প্রক্রিয়া চিহ্ন আছে তার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 5p মাইনাস 3q, এটা হলো। এরপর হচ্ছে এই যে মাইনাস সাইন দেই, এই মাইনাস সাইন দিয়ে এখানে প্লাসের সাথে গুণ করলে মাইনাসই হবে। তারপর পি হবে, পি হলো এই মাইনাস এখানে প্লাস, মাইনাস হলো 7q, এটা হলো। এখানে বাই 2 আছে 2 লিখি, এরপর হোল স্কয়ার আছে হোল স্কয়ার লিখে দিই, অর্থাৎ এটা হলো। এখন আমরা কি করব, এখানে লবে যোগ বিয়োগ করব, যা হয় সেটা লিখব। তাহলে দেখো কি হয়, এখানে 5pর সাথে এই একটি পি আছে, এটা প্লাস হবে 5-এর সাথে, যেহেতু এটা প্রকৃতির প্লাস এখানেও প্লাস। 5-এর সাথে 1 প্লাস করলে 6 হবে, অর্থাৎ আমরা লিখতে পারি 6p। এরপর কিউ হিসাব করব, এখানে মাইনাস এখানে প্লাস, বড়টি হচ্ছে প্রকৃতির প্লাস, 7 থেকে 3 বাদ 4 হবে। এরপরে এটাই আসবে আক্ষরিক সহগ কিউ। এরপর বাই 2 আছে 2 লিখে দিই বাই। এরপর সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ারটি বাইরে লিখতে পারি। তদ্রূপ এখানেও হিসাব করব আমরা, এখানে মাইনাস সাইন আছে মাইনাস সাইন দেই, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এখানে দেখো 5p আছে, 5p থেকে একটি পি বাদ, অর্থাৎ 4p হবে। এই হচ্ছে মাইনাস প্রক্রিয়া চিহ্ন, এটা প্লাস, তাই এখানে দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, দুইটি মাইনাস, অর্থাৎ মাইনাস হলো টোটাল মাইনাস। 7-এর সাথে 3 প্লাস করি 10 হবে। এরপর আছে কিউ চিহ্ন আছে, কিউ আক্ষরিক সহগ আছে সেটা লিখলাম। এরপর আছে বাই 2 আছে, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে হোল স্কয়ার আছে সেটা লিখে দিলাম। এখন কি হবে, এখান থেকে 2 কমন নেব, এই লব থেকে 2 কমন নেই, তাহলে কি হবে, এই 2 দিয়ে সেই 2কে ভাগ করা যাবে। 2 কমন নিলে 2 এর গুণের নামটা পড়লে 3 হয়, এবং অর্থাৎ এই 2 এর সাথে 3 গুণ করলে 6 হবে। আর এখানে আক্ষরিক সহগ পি আছে, এখানে প্লাস সাইন। এখন এই যে 4 আছে 4, অর্থাৎ 2 × 2, 2 কমন নিলে আরেকটি 2 থাকবে, এরপর কিউ থাকবে, এটা লিখলাম। এখানে বাই 2 আছে সেটা লিখি, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিই, এটা এই 2 দিয়ে এই 2কে ভাগ করব, অর্থাৎ থাকবে শুধুমাত্র এই অংশটুকু। এরপর মাইনাস সাইন, এখানে তদ্রূপে একইভাবে করতে হবে। এখান থেকে কি কমন যাবে সেটা লিখব, 2 যাবে কমন। এরপর থাকবে কি এখানে 2p, এরপর মাইনাস সাইন, এখানে 5q, এরপর ব্র্যাকেট শেষ করি। এরপর হচ্ছে বাই হওয়ার, এখানে 2 আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হোল স্কয়ার দেই, এটা হলো। এই 2 দিয়ে এই 2কে ভাগ। এখন কি হবে, এখানে আমরা হিসাব করি, ইকুয়াল দেই, এখানে যা থাকবে সেটা লিখব, অর্থাৎ 3p, এরপর হচ্ছে প্লাস 2q, এরপর হচ্ছে হোল স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস সাইন। এখানে কি হবে, আবার ব্র্যাকেট শুরু করি, এখানে 2p মাইনাস 5q, এখানে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দেয়। এটা দুইটি রাশির বিয়োগ ফল, এখানে বিয়োগ করলে যে ফলটা বের হবে সেটাকে বিয়োগফল বলা হয়, দুইটি রাশির বর্গের অন্তর্গত প্রকাশ। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি কীভাবে সমাধান করতে হয়। এই সেই ক নম্বরটি যে নিয়মে করিয়েছি
এই একই নিয়মে খ নম্বরের তোমরা সমাধান করতে পারবে। এরপর দেখো গ ঘ, যেহেতু দুইটি একই নিয়ম, এর একটি সমাধান দিচ্ছি। দেখো নম্বর গ এর সমাধান দিচ্ছি। এখানে দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখে আমরা অঙ্কটি তুলব। প্রদত্ত রাশি কি তুলি? 3x, এরপর হচ্ছে প্লাস সাইন 5y, ব্র্যাকেট শেষ করি 3x, তারপর হচ্ছে মাইনাস সাইন 5y, ব্র্যাকেট শেষ করলাম। এটা হচ্ছে, এখানে দেখো এই প্রদত্ত রাশিটির প্রথম অংশের প্রথম পদ হচ্ছে 3x। এই 3x, এখানেও 3x একই, সুতরাং 3x কে a মনে করি। এরপর হচ্ছে প্লাস সাইন 5y কে b মনে করি। এরপর ব্র্যাকেট দেই। এখানে দেখো 3x আছে, এখানেও 3x ছিল, এখানে 3x আছে, তাহলে 3x কে a মনে করেছি। এই মাইনাস সাইন 5y কে b মনে করি, ব্র্যাকেট শেষ করি। তাহলে কি হলো এখানে? a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটি হচ্ছে সূত্র। এই সূত্র অনুসারে অঙ্কটি করে দেখাই। a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a বলেছি কোন অংশটুকু? 3x, এটাকে a বলেছি, বা আমরা এখানে ধরে দেখিয়ে দিতে পারি অথবা সরাসরি করি। এই 3x কে মনে করেছি a, এরপরে ব্র্যাকেট দেই, a স্কোয়ার, দেখো a স্কোয়ার আছে, মাইনাস 5y কে b মনে করেছি 5y, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দেই, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার, a হচ্ছে 3x a, 5y হচ্ছে b। এখন কি হবে? এখানে 3k স্কোয়ার অর্থাৎ 9 হবে, এরপর x স্কোয়ার হবে, মাইনাস 5k স্কোয়ার দিলে 25 হবে, y স্কোয়ার হবে। এটা হয়। এখানে এ পর্যন্তই অ্যান্সার হতে হয়, কিন্তু এখানে এই যে সাংখ্যিক সহগ আছে তাকে স্কোয়ার দিলে, অর্থাৎ এই স্কোয়ারটি যেমন এক্সকেও পড়বে তদ্রূপ এই 3কেও স্কোয়ার পড়বে, অর্থাৎ 3 ইন্টু 3 9 হলো, এখানে তদ্রূপ একই 5 ইন্টু 5 25 হলো। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এটা আমরা ধরে নিয়েও এই অঙ্কটি সমাধান করতে পারি, অথবা এই যে সূত্র দেখিয়েছি এই সূত্র অনুসারে সূত্রটি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যান্সার। এই একই নিয়মে এখানে এই ঘ নম্বর এর সমাধান করতে পারবে। এখানে 5x হোল স্কোয়ার হবে একইভাবে, তাহলে 25 হলো, এখানে এইভাবে 25 x স্কোয়ার হবে, এবং 13 ইন্টু 13 অর্থাৎ 169 এটা হবে। স্কোয়ার লিখলে তারপর এটা হয়। আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কটির কীভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।